প্রিয় ভিউয়ার্স, আজকে ইতিহাসের এমন একজন রানীর সম্পর্কে আলোচনা করব যার আভিজাত ও দাম্ভিক ছিল। তাহার শত শত দাস দাসী ছিল, কয়েক বছরের ব্যবধানে রাস্তার ভিখারি হয়ে যায়। সে ছিল প্রাচীন মিশরের সবথেকে সুন্দরী নারী ও প্রভাবশালী রানী। সে আর কেউ নয়, মিশরের রানী জুলেখা। কিভাবে মিশরের প্রভাবশালী রানী জুলেখা রাস্তার ভিখারি হয়ে যায়, আজকে আলোচনা করব। আমার চ্যানেলে 1 লক্ষ ভিউ পূরণ হওয়ায় 3 জনের ভিউয়ার্সের জন্য নগদ 500 টাকা পুরস্কার নিয়ে আসলাম। 500 টাকা জিততে ভিডিওটির মধ্যে একটি প্রশ্ন থাকবে, আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও 500 টাকা। মিশরের সেনাপতি, তাহার নাম পতিফার। সে রানী জুলেখার স্বামী। তাদের কোনো সন্তানাদি ছিল না। তাই পতিফার দাস বিক্রেতার হাত থেকে ছোট্ট ইউসুফকে কিনে আনেন জুলেখাকে উপহার দেওয়ার জন্য এবং উপহার দেন। ছোট্ট ইউসুফ নবীকে দেখে জুলেখা খুশি হয়। যত দিন যাচ্ছিল জুলেখা ছোট্ট ইউসুফকে আপন করতে থাকে। ইউসুফের সৌন্দর্য ও বুদ্ধিমত্তা দেখে জুলেখা ও পতিফার ইউসুফকে সন্তানের মতো লালন পালন করতে থাকে। ইউসুফ নামটি ইব্রানি বেড়া রাখালদের, তাই জুলেখা নাম পরিবর্তন করে নতুন মিশরি নাম দেন ইউজারশিপ। দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। এদিকে ছোট্ট ইউসুফ বালক থেকে যুবকে পরিণত হন। বড় হতে ইউসুফ এর সৌন্দর্য দেখে তাহার প্রেমে পড়ে যায় জুলেখা এবং কুপ্রস্তাব দিতে থাকে ইউসুফকে। ইউসুফ নবী রাজি না হওয়ায় মিথ্যা ও ষড়যন্ত্র করে ইউসুফ নবীকে জেলখানায় প্রেরণ করে জুলেখা। জেলখানায় দীর্ঘ 11 বছর কেটে যায় ইউসুফ নবীর। মিশরের নতুন বাদশাহ আসেন এবং ইউসুফ নবীর ব্যাপারে জানতে পারেন। মিথ্যা ষড়যন্ত্র মামলায় দীর্ঘ 11 বছর জেলখানায় বন্দী আছেন এক যুবক। মিশরের বাদশাহ ইউসুফ নবীকে সসম্মানে মুক্তি দেন এবং দোষী জুলেখা ও তার সাথীদের জেলখানায় প্রেরণ করেন। জুলেখার স্বামী পতিফার খুবই অসুস্থ, তাই বাদশাহ মিশরের নতুন অর্থমন্ত্রীর নিয়োগ দেন, আর সেই দায়িত্ব দেন ইউসুফ নবীকে। দায়িত্ব পেয়ে ইউসুফ নবী জুলেখা ও তার সাথীদের জেল থেকে মুক্ত করেন। এমন উদারতা দেখে মিশরের সবাই ইউসুফ নবীর প্রশংসা করতে থাকে। জুলেখার স্বামী পতিফার মারা যান। এদিকে জুলেখা অসহায় হয়ে পড়ে। সে সব সময় ইউসুফ নবীর কথা চিন্তা করত এবং তাকে পাগলের মতো ভালোবাসত। তাকে দেখার জন্য চটপট করত। ইউসুফ নবীর খবর পেলে ছুটে যেত তাকে এক নজর দেখার জন্য। ইউসুফ নবীর চিন্তায় সে তার রাজমহলের কোনো খোঁজ খবর রাখত না। এদিকে রাজমহলের দাস দাসী কর্মরত প্রহরীরা ধন সম্পত্তি চুরি করতে থাকে জুলেখার মহল থেকে। যদি কেউ ইউসুফ নবীর মিথ্যা খবরও দিত জুলেখাকে, সে তাকে মূল্যবান হাদিয়া দিত। সময়ের সাথে সাথে জুলেখারও বয়স বাড়তে থাকে। সে বুড়ি হতে লাগলো। ইউসুফ নবীকে পাওয়ার জন্য দিন রাত কান্না করত। তাদের প্রভু আমনের কাছে সে বলতো, ইউসুফের খোদা ইউসুফকে সব কিছু দিয়েছে, তোমরা কেন আমার আর্তনাদ শুনো না? সময়ের পরিসময় জুলেখা তার চোখের দৃষ্টি হারায়। ইউসুফ নবীর খোঁজ পেয়ে জুলেখা অন্ধ চোখ নিয়ে তাহাকে দেখতে যায়। জুলেখার যত দাস দাসী ছিল সবাইকে আজাদ করে দেয়। আজাদ করার কারণ হলো সে ইউসুফ নবীকে অনুসরণ করে। সে ইউসুফ নবীর মতো মহৎ ও দয়ালু হতে চায়। আজাদ করা গোলামদের সে তাড়িয়ে দেয় এবং কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে, যাহাতে তারা নতুন করে বাঁচতে পারে এবং তারা নতুন সংসার করতে পারে। জুলেখা ইউসুফ নবীর জন্য অজরে কাঁদতে থাকে এবং তার খোদা আমনকে ধিক্কার জানায়। সে বুঝে যায় পাথরের খোদার কোনো হাকিকাত নেই, ইউসুফের খোদা আসল খোদা। তাই জুলেখা একক খোদার প্রতি বিশ্বাসী হতে লাগলো। এদিকে জুলেখার কাছে কোনো খাবার নেই। আজাদ করা দাসী তারা জুলেখার জন্য খাবার নিয়ে আসে এবং খাবার খাবায়। সব দাস দাসীরা চলে গেলেও 2 জন দাসী জুলেখার কাছে ফিরে আসে এবং অন্ধ জুলেখার দেখাশোনা করতে থাকে। জুলেখার সমস্ত দাস দাসীদের একত্রে জড়ো করে এবং তাহার সমস্ত জমি জমা সবাইকে সমানভাবে দান করে দেয়, যাহাতে তারা তাদের পরিবার নিয়ে ভালোভাবে দিন কাটাতে পারে। সময়ের ব্যবধানে জুলেখার সমস্ত ধন সম্পত্তি দান করে দেয়। অবশেষে সে রাস্তার ভিখারিদের মতো দিন কাটাতে থাকে এবং ভিখারি হয়ে যায়। আমার প্রিয় বন্ধুদের জন্য আজকের প্রশ্ন, ইউসুফ নবীকে জুলেখা কি নামে ডাকত এবং জুলেখার দেয়া নাম কি ছিল?
সঠিক উত্তর দিয়ে জিতে নাও 500 টাকা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।